গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদেরই খুব একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে উইন্টার সামনেই আসছে, মানে শীতকাল অলরেডি পড়ে গেছে, তাই শীতে নিজেদের ত্বকের যত্ন কিভাবে নেব সেই নিয়ে একটা ভিডিও বানাও। তাই তোমাদের সবার অনুরোধে এই ভিডিওটা থাকছে সম্পূর্ণ উইন্টার স্কিন কেয়ার নিয়ে। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আমি এখানে চারটে যে মেজর স্কিন ক্যাটাগরি আছে, মানে ড্রাই, নর্মাল, অয়েলি এবং সেন্সিটিভ, চারটে স্কিনে কোন কোন প্রোডাক্ট তোমরা ইউজ করবে শীতকালে এবং কিভাবে নিজের স্কিনের যত্ন নেবে সেই সমস্ত কিছু ইন ডিটেলে বলবো। তাই শেষ অবধি দেখো এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের সবার কেমন লাগলো। ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, স্কিন কেয়ার ব্যাপারটা খুবই সাবজেক্টিভ। আমার জন্য যে জিনিসটা কাজ করেছে হয়তো এমন হতেই পারে যে তোমার স্কিনে সেটা কাজ করলো না, বাট আমি যেটুকুনি আমার নলেজ আছে বা যে প্রোডাক্টগুলো আমি সত্যিই নিজে ইউজ করেছি বা আমার সারাউন্ডিং কিছু পিপলকে আমি দেখেছি তারা ওই জিনিসগুলো ইউজ করেছে এবং তারা রেজাল্ট পেয়েছে, আমি সেই সমস্ত কিছু নিয়ে বলবো। তবে অবভিয়াসলি নিজেরা একটু প্যাচ টেস্ট করো, কারণ এই ভিডিওতে আমি সমস্ত যে প্রোডাক্টগুলো বলবো সেগুলো কোনোটাই যে বিশাল এক্সপেন্সিভ সেটা একদমই নয়। তাই আশা করবো প্রোডাক্টগুলো তোমাদের স্যুট করবে এবং তোমাদের স্কিনেও তোমাদের মনের মতো রেজাল্ট তোমরা কিন্তু নিশ্চয়ই পাবে। তাই জানতে হলে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো। স্কিন কেয়ার নিয়ে আমরা যখনই কথা বলি সবসময় মাথায় রাখতে হবে যে তোমার স্কিনে, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, যে কোনো কালই হোক না কেন, চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে সবসময় ইউজ করে যেতেই হবে। সেটা হচ্ছে ফেস ওয়াশ বা ক্লেনজার। ফেস ওয়াশ বা ক্লেনজারের কাজ হচ্ছে তোমার স্কিনের যে পোরস আছে সেগুলোকে খুলে দেয় এবং তার মধ্যে থেকে সমস্ত অয়েল, ডার্ট, মেকআপ যাই থাকুক না কেন সেগুলোকে পুরো স্কিন থেকে বের করে দেয় এবং স্কিনে একটা ন্যাচারাল ফ্রেশনেস দেয়। তো এটা হচ্ছে মেন কাজ ফেস ওয়াশ বা ক্লেনজারের। সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার। টোনারের কাজ হচ্ছে যে ক্লেনজারের জন্য যে পোর্সটা খুলে গেল সেই পোর্সটাকে মানে টাইট করে একদম বন্ধ করে দেয়, যাতে কোনো রকম আর এক্সট্রা প্রোডাক্ট স্কিনের ভেতরে, মানে যেগুলো ক্ষতিকারক প্রোডাক্ট সেগুলো যেন স্কিনের ভেতরে না যেতে পারে, প্লাস পোর্সগুলোকে টাইটও রাখে, যার জন্য তোমাদের স্কিনটা অনেক বেশি ইয়াং এবং ইয়ুথফুল লাগে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে সিরাম। সিরাম হচ্ছে স্কিনের জন্য একটা বুস্টার। তো স্কিনকে আরেকটু এক্সট্রা শাইন বা এক্সট্রা গ্লো বা একটু এক্সট্রা কেয়ারের জন্য আমরা ইউজ করে থাকি ফেস সিরাম। 4 নম্বর জিনিস হচ্ছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার হচ্ছে স্কিনের একটা মেন ফুড বলতে পারো, যেটা স্কিনকে হাইড্রেশন, নারিশমেন্ট প্লাস প্রোটেকশন সব কিছুই দিয়ে থাকে। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে সারা বছর ইউজ করে যেতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন। ইয়েস, যে কোনো সিজনই হোক না কেন সানস্ক্রিনটাকে একদমই স্কিপ করবে না। এবং আমি লাস্ট ভিডিওতে যে সানস্ক্রিনটা বলেছিলাম সানকোট জেল, সেটাকে তোমরা কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন সমস্ত স্কিনে লাগাতে পারো, কারণ ওই সানস্ক্রিনটা হচ্ছে একদমই ডার্মেটোলজিক্যালি টেস্টেড এবং কমপ্লিটলি নন কমেডোজেনিক একটা প্রোডাক্ট, তাই কোনো স্কিনে হার্ম করে না হচ্ছে এই সানকোট জেলটা। তাই সব বয়সের প্রত্যেকটা মানুষই এবং প্রত্যেকটা জেন্ডার নির্বিশেষে তোমরা ইউজ করতে পারো সানকোট সান জেলটা ফর সান প্রোটেকশন। এবারে আসি প্রথম স্কিন ক্যাটাগরি, যেটা হচ্ছে ড্রাই স্কিন। শীতকাল মানেই ড্রাই স্কিন কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড। সেটা তোমার হয়তো নর্মাল সময় খুব অয়েলি স্কিন থাকে, বাট শীতকালে দেখবে অয়েলি স্কিনদের একটা ড্রাইনেসের প্রবণতা দেখা দেয়। আর যাদের ড্রাই স্কিন তাদের তো বলা বাহুল্য, মানে শীতকাল আসলে সেটা আরেকটু হাইপার হয়ে ওঠে এবং এক্সেসিভ ড্রাই স্কিনে পরিণত হয়। তো প্রথমেই বলবো ড্রাই স্কিনকে তোমরা কিভাবে টেক কেয়ার করবে এই শীতকালে। একটা হোম রেমেডি দিয়ে শুরু করব। তোমরা প্লিজ ট্রাই করো এই শীতকালে যাদের প্রচন্ড চামড়া ফাটে বা চামড়া একদম মানে কুচকে যায়, প্রচন্ড একটা শুকনো শুকনো একটা ব্যাপার আসে, তারা একটা জিনিস অবশ্যই বাড়িতে ট্রাই করবে, সেটা হচ্ছে দুধের সর। নাও তোমরা বলতে পারো যে আজকালকার দিনে হোম রেমেডিজ আর কে ইউজ করে? একদমই ঠিক, আমি নিজেও খুব একটা বেশি করি না, বাট কিছু কিছু হোম রেমেডিজ থাকে যেগুলো স্কিনের জন্য সত্যিই খুব ভালো এবং সেগুলোকে কোনোভাবে রিপ্লেস করা যায় না। তো দুধের সর কিন্তু একটা অসম্ভব নারিশিং প্রোডাক্ট। আমি বলছি না দুধের সর লাগালে একদম তোমার স্কিন একদম মানে গ্লাস গ্লো দেবে বা তোমার একদম একনে একদিনে ঠিক হয়ে যাবে, এটা সম্ভব নয়। দুধের সর কি করে, একটা দুধের মাস্কের মতো তৈরি হয় ব্যাপারটা। তো
তো যখন তুমি দুধের শটটা তোমার স্কিনে লাগাবে এবং সেটাকে 10 থেকে 15 মিনিট স্কিনে রেখে দেবে এবং তারপর ভালো করে দুধের শটটাকে ধুয়ে নেবে, তুমি ইমিডিয়েট দেখবে তোমার স্কিনটা অনেক বেশি নরম, সফট একটা, এবং ড্রাইনেসটা অনেকটা তোমার কম লাগবে। তাই দুধের শটটা অবশ্যই সপ্তাহে 2 বার অ্যাটলিস্ট ইউজ করো। এবার আসি কিছু প্রোডাক্টে, আমি খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট বলবো, একদমই এক্সপেন্সিভ প্রোডাক্টে আমি যাবই না, কারণ আমি নিজেও অত দামি প্রোডাক্ট ইউজ করি না, শুধু শুধু বলে কোনো লাভ নেই। প্রথমে যে ক্যাটাগরিটা বলবো ড্রাই স্কিনে, সেটা হচ্ছে ফেস ওয়াশ। ফেস ওয়াশ তো আমাদের ইউজ করতেই হবে, সেটা যে কোনো সিজনই হোক না কেন, তোমাদেরকে বললাম। বাট যাদের ড্রাই স্কিন তারা কোনো রকম সোপি জাতীয় ফেস ওয়াশ ইউজ করবে না, মানে সেটা জেল বেস ফেস ওয়াশ হতে পারে, মানে যেগুলো খুব ফোম ক্রিয়েট করে, ওই ধরনের ফেস ওয়াশ তোমরা শীতকালে একদম ইউজ করবে না যাদের ড্রাই স্কিন। ওই ফোমি ফেস ওয়াশগুলো কি করে বলো তো, তোমার স্কিন থেকে হয়তো ময়লা সমস্ত কিছু বের করে দেয়, বাট তার সাথে সাথে স্কিনের যে একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার থাকে, মানে যেটা স্কিন ভেতর থেকে তোমাকে দিচ্ছে, সেটাকেও একদম টেনে বের করে দেয়, যার জন্য কিন্তু স্কিনটা অনেক সময় খুব ড্রাই লাগে এবং দেখবে এরকম আঁচড়ালেও দাগ পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো শীতকালে ফেস ওয়াশের অল্টারনেটিভ ইউজ করো ক্লেনজিং মিল্ক। ক্লেনজিং মিল্ক খুবই একটা মাইল্ড প্রোডাক্ট এবং এটাতে কি করে, এটা যেমন ফেস ওয়াশের মতো সমস্ত ময়লাগুলোকে বার করে দেয়, ঠিক সেম ভাবে এটাও মাথায় রাখে যাতে স্কিন থেকে কোনো ন্যাচারাল ময়েশ্চারাইজারটা বেরিয়ে না যায়। প্লাস ওর মধ্যে যেহেতু একটা মিল্কের ব্যাপার থাকে, তাই জন্য ময়েশ্চার লেভেলটা তোমার স্কিনে সবসময় বজায় থাকেই, তাই জন্য ইউজ করবে ফেস ওয়াশের জায়গায় ক্লেনজিং মিল্ক। আর তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছি যে সারাদিনে একবার জাস্ট নাইট টাইমে ক্লেনজিং করলেই তোমাদের যথেষ্ট। বাট তোমরা যদি চাও যে হ্যাঁ সকালেও আমরা একবার করব, এটা তোমাদের উপর, কারণ অনেকে আমাকে আগের কমেন্টে লিখেছিল যে না আমি 2 বার করি, এবং আমাকে কেউ একজন বলেছে 2 বার করতে, তাহলে তুমি 2 বার করতেই পারো, কোনো ব্যাপার না। বাট আমার পার্সোনালি মনে হয় যে সারা দিনের যেটা ক্লান্তি থাকে সেটা একমাত্র নাইটেই ক্লেনজিং করে তুলে দাও, তারপরে ঘুমিয়ে পড়ো এবং সকালে যে রাতের স্কিন কেয়ারটা করেছো সেটাকে ক্যারি ফরওয়ার্ড করো, তাহলে তোমার দেখবে স্কিনটা অনেক বেশি সারাদিন একটা প্লাম্পি থাকে। তো এবারে কিছু ভালো ক্লেনজিং মিল্ক সাজেস্ট করার পালা। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আয়ুরের ক্লেনজিং মিল্ক। এটা একটা ওজি ক্লেনজিং মিল্ক, মানে যে সময় আমরা হয়তো এত ব্র্যান্ড জানতামই না, সেই একটা সময় কিন্তু লোকজন শুধু আয়ুরেরই স্কিন কেয়ার ইউজ করে গেছে। এখন না আমাদের কাছে হাজার একটা ব্র্যান্ড আছে, বাট একটা টাইমে সত্যি আমরা রোজ ওয়াটার বলতে বা ক্লেনজিং মিল্ক বলতে এই আয়ুরকেই বুঝতাম। তো তোমরা সবাই অনায়াসে আয়ুরের ক্লেনজিং মিল্ক ইউজ করতে পারো, ভীষণ ভীষণ মাইল্ড একটা ক্লেনজিং মিল্ক, এবং সমস্ত বয়সের সবাই, ছেলে মেয়েরা সবাই তোমরা ইউজ করতে পারো। সেকেন্ড আছে ল্যাকমির একটা ক্লেনজিং মিল্ক। এই ক্লেনজিং মিল্কটা খুব ভালো, আমি পার্সোনালি ইউজ করেছি, খুব মাইল্ড এবং ডেলি ইউজের জন্য খুব ভালো। থার্ড ডেফিনেটলি হিমালয়ার ক্লেনজিং মিল্ক, এটাও খুবই ভালো। ফোর্থ, যাদের প্রচন্ড ড্রাই স্কিন আছে প্লাস যাদের একটু রিঙ্কেলের সমস্যাও রয়েছে, তাদেরকে আমি বলবো দ্য শৌমিজের এই ক্লেনজিং মিল্কটা ইউজ করো। এটার নাম হচ্ছে শৌমিজের পাপায়া প্লাস ভাইটামিন সি ক্লেনজার ফেস ওয়াশ। এটা খুবই ভালো একটা ক্লেনজিং মিল্ক, যাদের রিঙ্কেলের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো। আর এছাড়াও ফিফথ অপশনে তোমাদের জন্য দিলাম ভিএলসিসির ক্লেনজিং মিল্ক। না, ভিএলসিসির ক্লেনজিং মিল্ক আমি ডেলি ইউজ করি, আমাদের ক্লাসরুমে ইউজ হয়, প্রত্যেকটা স্টুডেন্ট ইউজ করে ভিএলসিসির ক্লেনজিং মিল্ক, এবং এটার খুবই ভালো রিভিউ আছে। তো তোমরা এটাও, যারা সব বয়সের এভরিওয়ান ক্যান ইউজ ভিএলসিসির এই ক্লেনজিং মিল্কটা। এর পরের যে প্রোডাক্টটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে টোনার। টোনারের কাজ হচ্ছে তোমার ওপেন পোর্সটাকে লক করে দেওয়া। যাদের খুব 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 ড্রাই স্কিন তারা ইউজ করো রোজ ওয়াটারকে অ্যাজ আ টোনার হিসেবে। রোজ ওয়াটার কিন্তু একটা মানে অনেক 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 বছর ধরে চলে আসা একটা প্রোডাক্ট, যেটা স্কিনের জন্য খুবই ভালো। আজকাল আমাদের হাতে সবার কাছে গুগল আছে, ইউটিউব আছে, তাই জন্য আমরা খুব বেশি না একটু হাইফাই প্রোডাক্টের দিকে আমার মনে আমরা একটু বেশি ঝুঁকে গেছি, মানে এই অ্যাসিড সেই অ্যাসিড, এটা সেটা, এই বিদেশি প্রোডাক্ট, মানে আমি নিজেও তাই করি, আমি একদমই মানছি। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রিপ্লেস করাই যায় না, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে রোজ ওয়াটার। তো তোমরা ডেফিনেটলি রোজ ওয়াটারটাকে অ্যাজ এ টোনার হিসেবে ইউজ করতে পারো। ডাবর গোলাপ জল খুবই ফেমাস, ডেফিনেটলি ইউজ করতে পারো। ভিএলসিসি রোজ ওয়াটার অ্যাজ আ টোনার ইউজ করতে পারো, যেটা খুবই পপুলার একটা মার্কেটের টোনার। এছাড়াও প্লামের রোজ ওয়াটার আছে, সেটাকে ইউজ করতে পারো অ্যাজ আ টোনার।
এরপরে আসি থার্ড ফেস সিরামে, যেটা বললাম ফেস সিরাম কিন্তু একটা স্কিন বুস্টার, এবং ফেস সিরাম ইউজ করার পরে তোমরা দেখবে স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে, একটা খুব হাইড্রেশন আসে। যাদের ড্রাই স্কিনের সমস্যা আছে তারা ইউজ করবে হাইলুরনিক অ্যাসিড যুক্ত সিরাম। তো হাইলুরনিক অ্যাসিডের মেন কাজই হচ্ছে স্কিনে ময়েশ্চার প্রোভাইড করা, অ্যান্টি রিঙ্কলস হিসেবে কাজ করা। তারপর যাদের ফাইন লাইন্স আছে বা যাদের খুব স্ট্রেস মার্ক আছে তাদেরকে খুবই সুন্দর একটা রেজাল্ট দেয় হাইলুরনিক অ্যাসিড। তাই মার্কেটে থাকা সমস্ত হাইলুরনিক অ্যাসিড সিরামই কিন্তু তোমাদেরকে শীতকালে অনেকভাবে হেল্প করবে। আমার সাজেশন লিস্ট অনুযায়ী আমি যে কয়েকটা হাইলুরনিক সিরাম তোমাদেরকে সাজেস্ট করতে পারি, ডেফিনেটলি লরিয়ালের হাইলুরনিক সিরাম ভীষণ ভালো, আমি নিজে ইউজ করেছি। নাম্বার 2 ডট অ্যান্ড কির হাইলুরনিক সিরাম খুব ভালো, প্লামের হাইলুরনিক সিরাম এগেইন খুব ভালো, এবং ল্যাকটোক্যালামাইন ব্র্যান্ডের হাইলুরনিক সিরামও কিন্তু ভীষণ ভালো একটা হাইলুরনিক সিরাম ফর ড্রাই স্কিন, স্পেশালি ফর উইন্টার্স। বাট সারা বছরও যাদের খুব ড্রাই স্কিনের সমস্যা আছে তারাও অবভিয়াসলি ইউজ করতে পারো। এরপর আসি লাস্ট স্টেপ, যেটা হচ্ছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারে আমি আগের ভিডিওতে যেটা সাজেস্ট করেছিলাম যে কোসারেক্সের ময়েশ্চারাইজার, ডেফিনেটলি সেটা হাইড্রেটিং একটা ময়েশ্চারাইজার। তো ড্রাই স্কিনের জন্য ওটা একটা বিশাল 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 ভালো প্রোডাক্ট। তো ডেফিনেটলি কোসারেক্স আমার ফার্স্ট সাজেশন, যেটা তোমার স্কিনে খুব 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 হাইড্রেশন দেয় অবভিয়াসলি। আর তাছাড়া যদি কিছু বাজেট ফ্রেন্ডলি অপশন চাও তাহলে বলবো নাম্বার 2তে নিউট্রোজেনার হাইড্রো বুস্ট, অবভিয়াসলি ক্রিমটা, যেটা ভীষণ ভীষণ ভালো। সেরাভে এই ব্র্যান্ডটারও ড্রাই স্কিনের ময়েশ্চারাইজার খুব পপুলার, এবং আমি প্রচুর রিভিউ পড়েছি এটার জন্য, তো এটা ইউজ করতে পারো। প্রোনাউন্সিয়েশন ভুল হলে প্লিজ ক্ষমা করে দাও, আমি স্ক্রিনে মেনশন তো করিয়ে দিচ্ছি। তাছাড়া আছে ভিএলসিসির হানি ময়েশ্চারাইজার, এটাও ইউজ করতে পারো, এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। অ্যান্ড অবভিয়াসলি নিভিয়ার এই ওজি সফট ক্রিমটা, এটা খুব ভালো। পন্ডসের এই ক্রিমটা ভীষণ ভালো ফর এক্সেসিভ ড্রাই স্কিন, এবং ল্যাকমির এই ওজি পিচমেরি ময়েশ্চারাইজারটা, মানে এটা তো আমার কাছে একটা, মানে শীতকাল আসে মানে এই ল্যাকমির এই গন্ধটা আমার কাছে একটা মেমোরিজের মধ্যে, আমি খুব নস্টালজিক হয়ে পড়ি। বাট ইয়েস, ল্যাকমির এই ফেস ক্রিমটা ইউজ করতে পারো ফর ড্রাই স্কিন। এবার আসে একটা বডি কেয়ারে, যাদের সাংঘাতিক ড্রাই স্কিন হয়ে যায়, মানে একদম এরাম করলে পুরো আঁচড় পড়ে যায়, এতটাই ড্রাই স্কিন হয়ে যায় শীতকালে, তারা ডেফিনেটলি বডি অয়েল ইউজ করো। এবং আগের ভিডিওতে আমি যে প্লামের বডি অয়েলটা দেখিয়েছিলাম সেটা ডেফিনেটলি মাখতে পারো। একদমই এরকম ব্যাপার না যে চান করার পর আগে মাখতে হবে তারপর চান করতে হবে, না। যাদের প্রচন্ড ড্রাই স্কিন তারা চান করে উঠে বডি অয়েলটা মাখো এবং সারা দিন সেটা ক্যারি করো, রেগুলার বেসিসে ইউজ করো, তোমরা দেখবে তোমাদের বডি অনেক সুন্দর নরম থাকবে। আর যারা বডি লোশন ইউজ করতে চাও তারা অবভিয়াসলি ভ্যাসলিনের এই লোশনটা বা ল্যাকমির এই লোশনটা ডেফিনেটলি ইউজ করতে পারো ফর ড্রাই স্কিন। এবার আসি একটু সেন্সিটিভ স্কিন বা অ্যাকনে স্কিনে, যাদের প্রচন্ড সেন্সিটিভিটি আছে স্কিনে, মানে যাই লাগাক না কেন স্কিনে কোনো র্যাশ বেরিয়ে যায়, কোনো কিছু প্রোডাক্ট খুব একটা স্যুট করে না, বা যাদের অসম্ভব অ্যাক্টিভ অ্যাকনে অলরেডি রয়েছে তাদের জন্য কিছু প্রোডাক্ট সাজেস্ট করার পালা ফর উইন্টার। এগেন ফার্স্ট ক্যাটাগরি যেটা হচ্ছে ক্লেনজিং বা ফেস ওয়াশ। তো তোমরা সবাই জানো অয়েলটাকে পুরো বের করে দেবে, ময়লাটাকে দূর করবে ফেস থেকে। আমি সাজেস্ট করব অবভিয়াসলি কিছু ডক্টরেট ব্র্যান্ড ইউজ করো, যে কোনো লোকাল ফেস ওয়াশ একদম ইউজ করবে না যাদের খুব সেন্সিটিভ স্কিন, নাম্বার 2 অ্যাকনি স্কিন থাকে। তো আমি যে প্রোডাক্টটা ফার্স্ট সাজেস্ট করব সেটা হচ্ছে সেটাফিলের এই মাইল্ড ডেলি ক্লেন্সারটা। এটা খুব খুব ভালো একটা ক্লেন্সার, যাদের খুব অ্যাক্টিভ অ্যাকনি আছে বা সেন্সিটিভিটি আছে, কোনো প্রোডাক্ট খুব সচরাচর খুব একটা স্যুট করে না, তো তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করব তোমরা সেটাফিলের এই ক্লেন্সারটা ইউজ করো। এছাড়াও আরেকটা ক্লেন্সার তোমাদের সাজেস্ট করবো, সেটা হচ্ছে দ্য ডার্মাকোয়ের স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশটা। এটাও খুব ভালো, আমি নিজের চোখে দেখেছি। আমার এক স্টুডেন্টের প্রচণ্ড অ্যাকনি ছিল, সে ডার্মাকোয়ের এই ফেস ওয়াশটা ইউজ করেছিল এবং তার অ্যাকনি অনেকটা হেল্প হয়েছিল, এবং ডক্টর ওকে এই ক্লেন্সারটা সাজেস্ট করেছিল। তাই ডেফিনেটলি দ্য ডার্মাকোয়ের ক্লেন্সার এই ফেস ওয়াশটা স্পেশালি আমি হাইলি রেকমেন্ড করবো ফর অ্যাক্টিভ অ্যাকনি অ্যান্ড সেন্সিটিভ স্কিন। এবার আসি সেকেন্ড প্রোডাক্ট, যেটা হচ্ছে টোনার। যাদের টোনিং লাগবে ফর অ্যাকনে স্কিন, অবভিয়াসলি আমি আগের ভিডিওতেও বলেছিলাম, সেটা হচ্ছে দ্য অর্ডিনারির এই টোনারটা তোমরা ইউজ করতে পারো সপ্তাহে 2 দিন, তার বেশি নয়, যাদের সাংঘাতিক অ্যাকনে প্রবলেম আছে তাদের জন্য। এছাড়া আমি বলবো ইউজ করতে পারো দ্য প্লামের দ্য রাইস ওয়াটার টোনার। এটাও
খুব ভালো একটা টোনার ফর অ্যাক্টিভ অ্যাকনে এন্ড সেন্সিটিভ স্কিন। তাছাড়া তোমরা অ্যাস্ট্রিনেজেন্ট মানে একটু পুনর্নবা এরম ভিএলসিসির এই টোনারটা ইউজ করতে পারো যাদের সাংঘাতিক অ্যাকনে প্রবলেম আছে। পুনর্নবা ভিএলসিসির এই টোনারটা খুব ভালো কাজ দেয়। যাদের অ্যাকনে স্কিন তাদেরকে আমি রোজ ওয়াটারটা অ্যাভয়েডই করতে বলবো, কারণ রোজ ওয়াটার সেন্সিটিভ স্কিন বা অ্যাকনে প্রন স্কিনে একদমই যায় না। এবারে আসি সিরামে। না, যাদের প্রচন্ড অ্যাকনের সমস্যা আছে সিরামটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট সাজেশন তোমার জন্য থাকছে দ্য ডার্মা কোয়ের স্যালিসিনামাইড সিরামটা। এটা এগেন প্রচন্ড ভালো অ্যাকনে প্রবলেমকে দূর করার জন্য। সেকেন্ড হচ্ছে মিনিমালিস্টের অ্যান্টি অ্যাকনে 2% স্যালিসাইলিক অ্যাসিড সিরাম। এটাও স্যালিসাইলিক অ্যাসিড বেসিক্যালি খুব ভালো ফর অ্যাকনে প্রবলেম, তো মিনিমালিস্টও তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো। অ্যান্ড থার্ড হচ্ছে এগেন ডট অ্যান্ড কি 2% স্যালিসাইলিক অ্যাসিড এই সিরামটা। তো এই তিনটে সিরাম আমি বলবো যেটা খুবই ভালো কাজ করে অ্যাকনে প্রবলেমে। এগেন তোমরা রাত্রিবেলা ফেস ওয়াশ টোনার ইউজ করার পরে জাস্ট লাগাবে এবং ড্যাব 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 করে এইভাবে ইউজ করে ঘুমিয়ে পড়বে। দিনের বেলা লাগাতেই পারো, অপশনাল, বাট যদি না চাও নাও লাগাতে পারো। সিরামটা দিনের বেলা খুব একটা ম্যান্ডেটরি না, বেশিরভাগ বাইরে কাজ করবেন অল, তো হাইড্রেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট এবং সান প্রোটেকশনটা খুব বেশি জরুরি। আর যেটা বললাম তোমরা অবশ্যই কিন্তু সানকোট জেল এই সানস্ক্রিনটা ইউজ করবে। ইভেন অ্যাকনে স্কিনও তোমরা ইউজ করতে পারো আরামসে। বাট রাত্রিবেলা নাইট স্কিন কেয়ার যখন নেবে তখন কিন্তু এই স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সিরামগুলো অবশ্যই ইউজ করো। আর শীতকাল হোক বা গ্রীষ্মকাল বা বর্ষাকাল এই প্রত্যেকটা জিনিস তোমাদের স্কিনে কিন্তু সারা বছর তোমরা আরামসে ইউজ করতে পারবে। নাও ময়েশ্চারাইজার কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর সেন্সিটিভ স্কিন এবং অ্যাকনে প্রন স্কিন। আমি যে কোনো ময়েশ্চারাইজার একদম বলবো অ্যাভয়েড করো। এই ময়েশ্চারাইজার হচ্ছে একটা মানে কি বলবো সাংঘাতিক খারাপ জিনিস অ্যাকনে প্রন স্কিনের জন্য, অথচ হাইড্রেশন না দিলে স্কিনও খুব ড্রাই লাগে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা অন্য কোনো ময়েশ্চারাইজার প্লিজ ইউজ না করে ইউজ করবে অনলি সেটাফিলের ময়েশ্চারাইজিং লোশন। এটা অত্যন্ত লাইট ওয়েট, স্কিনে খুব সহজেই মেল্ট হয়ে যায়, এক্সেস অয়েল সিক্রিয়েশন তৈরি করে না, তো কোনো রকম অ্যাকনে তো বাড়াই না, উল্টে অ্যাকনেটাকে কম করে, কন্ট্রোল করে এবং সেম টাইম স্কিনে হাইড্রেশনটাও বজায় রাখে। তো প্লিজ এই ময়েশ্চারাইজারটা ইউজ করো যাতে সাংঘাতিক সেন্সিটিভ স্কিন বা অ্যাকনে আছে। তো এই পুরো সেগমেন্টটা তোমাদের এই অ্যাকনে স্কিন বা সেন্সিটিভ স্কিনের জন্য রইলো। প্লিজ এই প্রোডাক্টের মধ্যে থেকে যেগুলো তোমাদের পছন্দ, তোমাদের বাজেট আছে, সেই প্রোডাক্টগুলো কেনো এবং ইউজ করে অবশ্যই আমাকে ফিডব্যাক দিও, কারণ আমি যতদূর দেখেছি যারা এই প্রোডাক্টগুলো ইউজ করেছে তারা খুব সুন্দর রেজাল্ট পেয়েছে এবং তাদের জন্য খুব ভালো কাজ করেছে। যাই হোপ তোমাদের জন্য সেটা করবে এবং রেগুলার মেনটেন করো এবং একটু ধৈর্য ধরে দেখো। আশা করবো তোমরা তোমাদের ফল নিশ্চয়ই পাবে। আর একটা কথা জানি রাখি, এতক্ষণ ধরে যে অ্যান্টি অ্যাকনে প্রোডাক্ট সমস্ত কিছু বলছিলাম, যাদের অয়েলি স্কিন আছে তারাও এটা ইউজ করতে পারো, কারণ অ্যাকনে মেনলি হচ্ছে প্রচন্ড বেশি অয়েল ফেসে থাকলে অয়েল সিক্রিয়েশনের জন্য হচ্ছে মেন অ্যাকনে হয়। এছাড়াও আরো প্লাস 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 অনেক কারণ থাকে। যাদের পিসিওডির সমস্যা আছে বা যারা প্রচন্ড অয়েলি ফুড খায় বাইরের, বা যাদের লাইফস্টাইলটা খুব স্ট্রেসফুল, তাদের জন্য অ্যাকনেটা খুবই একটা বেস্ট ফ্রেন্ডের মতো। বাট এতক্ষণ যে সমস্ত প্রোডাক্টগুলো বললাম এগুলো তোমরা অনায়াসে ইউজ করতে পারো যাদের শীতকালেও প্রচন্ড অয়েল স্কিনের সমস্যা আছে তাদের জন্য। এবার আসবো যাদের আমার মতো কম্বিনেশন স্কিন, মানে না প্রচন্ড অয়েলি না প্রচন্ড ড্রাই। তো শীতকাল হোক বা যে কোনো কালে আমাদের সবসময় সি জোনটা খুব ড্রাই থাকে এবং এই টি জোনটা খুব অয়েলি থাকে, তাদেরকে আমরা বলি কম্বিনেশন স্কিন। তো নর্মাল স্কিন বা কম্বিনেশন স্কিনের যারা আছো, নর্মাল মানে যারা ফিলই করতে পারো না যে তাদের ড্রাই না অয়েলি না অ্যাকনি না কি স্কিন, জাস্ট প্লেন স্কিন। এবং কম্বিনেশন মানে হচ্ছে যাদের দুটোই আছে, মানে ড্রাইনেসও আছে আবার অয়েলিনেসও আছে। তো এই দুটো ক্যাটাগরি বেসিক্যালি একসাথে একই ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারো। তো চলো সেই সাজেশনটা তোমাদের এবার দিই। ফার্স্টে আসি ফেস ওয়াশের জন্য। ফেস ওয়াশে তোমরা অবভিয়াসলি একটু জেল বেস ফেস ওয়াশ ইউজ করবে যাদের কম্বিনেশন স্কিন বা নর্মাল স্কিন। এর মধ্যে কিছু মানে খুবই ফেভারিট আমার ফেস ওয়াশ হচ্ছে ডট এন্ড কির এই ফেস ওয়াশটা, যেটা ওয়াটারমেলন বেসড একটা ফেস ওয়াশ। ডেফিনেটলি প্লামের এই ফেস ওয়াশটা, যেটা আমি আগের ভিডিওতেই তোমাদের সবার সাথে শেয়ার করেছি। থার্ড হচ্ছে মামা আর্থের বিটরুট এই ফেস ওয়াশটা। ফোর্থ তোমরা ইউজ করতে পারো সিম্পল ব্র্যান্ডের এই খুব মাইল্ড একটা ফেস ওয়াশ। এছাড়াও ইউজ করতে পারো একটা বাজেট ফ্রেন্ডলি দুটো খুব ভালো ফেস ওয়াশ বলবো, যেটা আমি
খুব 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 মানে আমার কলেজ টাইম থেকে আমি প্রচুর ইউজ করেছি, সেটা হচ্ছে হিমালয়ের নিম ফেস ওয়াশ বা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ওয়াশটা। এই দুটোই আমার খুব পছন্দের ফেস ওয়াশ, তোমরা ইউজ করতে পারো ফর নর্মাল টু কম্বিনেশন স্কিন। টোনারের জন্য আমি বলবো অবভিয়াসলি ইউজ করো রোজ ওয়াটার বা অরিফ্লেমের এই টোনারটা। না অনেকেই আমাকে অরিফ্লেমের টোনারের জন্য বলছে যে দিদি কোথা থেকে কিনবো, কারণ এগুলো নাইকাতে বা অ্যামাজনে অ্যাভেলেবেল নেই। তো অরিফ্লেমের প্রোডাক্ট তোমরা অনলাইনে পাবে না, ওটার ডিলার আছে যারা, তাদের কাছ থেকেই নিতে হয়। আমি নিজে যেমন নিজেই অরিফ্লেমে রেজিস্টার্ড করেছি, তো আমি প্রতি মাসে আমার অরিফ্লেমের কিছু না কিছু আমার আসতেই থাকে, সেটা বডি ওয়াশ হোক, সোপ হোক, ফুট ক্রিম হোক, পারফিউম হোক। তো তার জন্য আমি অরিফ্লেমের নিজেই ডিলার হয়ে গেছি এবং আমি আমার জিনিসটা আনিয়ে নিই নিজের কোড দিয়েই। বাট তোমরা যদি অরিফ্লেম না পেতে পারো তাহলে ইউজ করো রোজ ওয়াটার। তো এগেন বললাম VLCC রোজ ওয়াটার, প্লামের রোজ ওয়াটার বা ফেস মিস্ট, প্লামের একটা ফেস মিস্ট আছে তোমরা ইউজ করতে পারো, খুব ভালো, যেটা টোনার হিসেবে তোমাদেরকে খুব হেল্প করবে। তারপর আসি সিরামে, আমি অবভিয়াসলি সাজেস্ট করবো কসারেক্সের এই স্নেল মুসিনটা ইউজ করো। এটাকে আমি অ্যাজ আ সিরাম হিসেবে ইউজ করি, খুব ভালো কাজ করে। বা তোমরা ভাইটামিন সিও ইউজ করতে পারো, সেটা প্লামের হোক বা ডট অ্যান্ড কের হোক শীতকালের জন্য। এছাড়াও হাইলোরনিক অ্যাসিড সিরাম, যদি তোমাদের মনে হয় তোমাদের স্কিনটা কম্বিনেশন বা ড্রাইনেসটাই বেশি এবং 10 to 20% মাত্র অয়েলিনেস আছে, বাকি 80%টা ড্রাই হয়ে যায় তোমাদের স্কিনটা, তাহলে তোমরা হাইলোরনিক বেসড যে কোনো সিরাম ইউজ করতে পারো। ময়েশ্চারাইজারের জন্য এগেইন বলবো আমার ফার্স্ট প্রেফারেন্স স্নেল কসারেক্সের ময়েশ্চারাইজারটা, যেটা অসাধারণ, যারা ইউজ করেছে তারা সবাই বলেছে। এছাড়া পন্ডসের একটা জেল বেস ময়েশ্চারাইজার আছে, যেটা বাজেট ফ্রেন্ডলি অপশন তোমাদের বলছি, এটা আমি নিজেও ইউজ করি প্রচুর, খুব 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 ভালো একটা ময়েশ্চারাইজার, শীতকালে স্কিনটাকে খুব প্লাম্পি রাখে এবং হেলদিও থাকে। তো এই ছিল আমার স্কিন কেয়ার মোটামুটি। তো এই সমস্ত প্রোডাক্টের আশপাশেই তোমরা, মানে আমি নিজে ঘুরঘুর করি, তো আমি জানি এগুলো খুব ভালো কাজ করে। আর সানস্ক্রিন এগেন অ্যান্ড এগেন বলছি বারবার, তোমরা ইউজ করো। বডি কেয়ার যদি বলি, দেখো তোমাদের যদি প্রচন্ড অয়েলি বডি থাকে, ঠিক আছে, বাট শীতকালে একটু একটু ড্রাই হয়ে যায়, তাহলে তোমরা বডি অয়েলটাকে ইউজ করে তারপর খানিকক্ষণ লেগে চান করে নাও। আর যদি তোমাদের প্রচন্ড ড্রাই স্কিন থাকে তাহলে বলবো চান করে উঠে বডি অয়েল লাগাও। যদি তোমরা বডি অয়েল খুব একটা প্রেফারেন্স করো না, মানে প্রেফার দাও না, মানে বডি অয়েল খুব একটা চ্যাটচ্যাটে ফিল করে, তাহলে ময়েশ্চারাইজার ইউজ করো। বাজেট ফ্রেন্ডলি অপশনে আমি বলবো বেস্ট হচ্ছে ভ্যাসলিনের এই ময়েশ্চারাইজার গুলো। কোকোয়া বাটার তো আমার ফেভারিট, এছাড়া ভ্যাসলিনের যেটা ইয়েলো কালারের বটল আছে, মানে এটা তো একটা অজিব একটা প্রোডাক্ট। এছাড়া ইউজ করতে পারো নিভিয়ার ময়েশ্চারাইজার ফর বডি, যেটা ভীষণ ভীষণ ভীষণই একটা ভালো জিনিস প্রোডাক্ট। ল্যাকমিরও খুব ভালো, বাট আমার মনে হয় ল্যাকমির দাম অনুযায়ী যেটুকুনি কোয়ান্টিটি দেয় সেটা খুব একটা সাফিসিয়েন্ট না, কারণ শীতকালে প্রত্যেক দিন ময়েশ্চারাইজারটা হাতে, পা, গলা, বডি সব জায়গায় লাগাতে হয়, তাই অল্প দামে বেশি জিনিসটা পাওয়া বেশি বেটার। তো আমার কাছে ভ্যাসলিন এবং নিভিয়াটাই মনে হয় বেশি বেনিফিশিয়াল। আর পন্ডসেরও তোমরা মাখতে পারো। যারা খুব একটা এইসব স্কিন কেয়ারের মধ্যে যেতে চাও না, মানে এত কিছু জিনিস হচপচ ইউজ করতে চাও না, বাট একটা ভালো ক্রিম চাইছো যেটা ময়েশ্চারাইজার হবে, একটু ভালো হেল্প করবে তোমার স্কিনে, তোমার স্কিনটা মোটামুটি ভালোই আছে, বা যারা 18-19 বছরের ছেলেমেয়েরা আছো যে একটু হালকা কিছু জিনিস ইউজ করতে চাও, তাদেরকে আমি বলবো তোমরা পাতি জনসনের বেবি ক্রিম ইউজ করো। জনসনের বেবি ক্রিমের মতো ভালো ময়েশ্চারাইজার আর কিছু হতে পারে না, ট্রাস্ট মি, ঠিক আছে। ওটা এত বেশি হাইড্রেশন দেয় তোমার স্কিনকে, তোমার স্কিন সবসময় একটা প্লাম্পে একদম কিউট কিউট একটা ব্যাপার তোমার মধ্যে থাকেই। অবভিয়াসলি ওটা স্কিনে কোনো হেল্প করে না, মানে তোমার কি বলবো, মানে তোমার রিঙ্কেল সরাতে কোনো সাহায্য করবে না, বা তোমার স্কিনে বিশাল যে গ্লো আসবে সেসব কিচ্ছু না, জাস্ট হাইড্রেশন। জনসন বেবি ক্রিম। আর কিছু হোম রেমেডিস তোমরা অবশ্যই ইউজ করো, যেমন দুধের স্বর, যে কোনো স্কিন নির্বিশেষে তোমরা দুধের স্বর লাগাও, স্কিনে শীতকালে খুব ভালো কাজ দেয়। মুসুর ডাল বাটাটা শীতকালে লাগাবে না, কারণ মুসুর ডাল বাটায় স্কিন খুব ড্রাই হয়ে যায়, গরমকালের জন্য ওটা ভালো, বাট দুধের স্বর হচ্ছে বেস্ট হোম রেমেডিস ফর ইউর উইন্টার স্কিন কেয়ার। এছাড়াও ভেতর থেকে হাইড্রেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন নিজেদের খাবারের লিস্টে একটা করে কলা অবশ্যই রাখো। তাছাড়া যে সিজনাল ফ্রুটস যেগুলো শীতকালে ওঠে সেগুলো অবশ্যই খাও, তাতে দেখবে তোমাদের বডিও ভেতর থেকে হাইড্রেটেড থাকবে এবং স্কিনও ভালো থাকবে।
তো যাই হোক, এইটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করবো অনেকটা নলেজ দিলাম, তোমাদের সবার খুব হেল্পফুল হবে। অ্যান্ড অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর যেটা তোমরা সবাই জানো, এরপর থেকে আমাদের ঘোরার সব ব্লগ আসতে চলেছে। আজকে মঙ্গলবার, আর এরপরে শুক্রবার হচ্ছে আমাদের বেরোনো, মানে হাতে মাত্র 3-4 দিন। তো ঘোরা নিয়ে আমি মালয়েশিয়া ব্লগ নিয়ে খুব এক্সাইটেড। তোমরা যারা এখন আমার চ্যানেলে ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমি খুব 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 খুশি হব, কারণ আমার চ্যানেলে তোমরা এই ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ টিউটোরিয়াল সমস্ত কিছু দেখতে পাবে। তার সাথে ডেইলি ব্লগস তো থাকবেই, সেটা ট্রাভেল ব্লগ হোক, নর্মাল ব্লগস হোক, এভরিথিং। তো একটা মানে অল ইন ওয়ান চ্যানেল হচ্ছে আমার এই স্পন্দন। তো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিন এগোতেই পারতাম না। স্পন্দন আজ যেটুকুনি পৌঁছেছে সবটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্য। সো থ্যাংকস আ লট। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে খুব তাড়াতাড়ি। সোম, শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউবে দেখতে পাবে তোমরা স্পন্দনের ব্লগ। সো টিল দেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে স্কিন কেয়ার করো এবং নিজেদের স্কিনকে অবশ্যই মন থেকে অনেক 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 ভালোবাসা দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।